নায়ক মান্নাকে স্মরণ করল থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের সিনেমা জগতের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে এখন অন্যতম একজন হলো থালাপতি বিজয়। দীর্ঘ সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করার পর এবার রাজনীতির ময়দানেও ইতিহাস গড়েছেন তিনি। সর্বশেষ নির্বাচনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পুরো ভারত জুড়ে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আর ঠিক এই সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পুরনো ছবি, যেখানে দেখা যায় বাংলাদেশের কিংবদন্তি সুপারস্টার মান্না এবং তরুণ বয়সের বিজয় একসাথে দাঁড়িয়ে আছেন। ছবিটি সামনে আসার পর থেকেই দুই বাংলার দর্শকদের মধ্যে শুরু হয় নতুন কৌতূহল। অনেকে জানতে চায়, তাহলে কি সত্যিই মান্নার সাথে বিজয়ের পরিচয় ছিল? কেমন ছিল তাদের সম্পর্ক? আর এত বছর পর হঠাৎ কেন সেই ছবিটি নিয়ে কথা বললেন বিজয়? আজকের ভিডিওতে আমরা জানব সেই গল্পই। তামিল সিনেমার দর্শকদের কাছে বিজয় শুধু একজন অভিনেতা না, তিনি এক ধরনের ইমোশন। বছরের পর বছর ধরে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার সিনেমা মানেই হল ভর্তি দর্শক, উন্মাদনা আর বিশাল উদযাপন। কিন্তু একটা সময় ছিল যখন বিজয় ছিলেন একেবারে নতুন। তখনও তিনি সুপারস্টার হননি। নিজের জায়গা তৈরি করার জন্য কঠিন সংগ্রাম করতে হচ্ছিল তাকে। আর ঠিক সেই সময়েই বাংলাদেশের চলচ্চিত্রে রাজত্ব করছিলেন নায়ক মান্না। ৯০ দশক আর ২০০০ সালের শুরুতে বাংলাদেশের সিনেমা মানেই ছিল মান্নার নাম। অ্যাকশন, রোম্যান্স, আবেগ সব জায়গাতেই ছিল তার দাপট। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা প্রেমী সবাই তাকে দেখত আলাদা এক সম্মানের চোখে। শোনা যায়, দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমা ইভেন্ট এবং শিল্পীদের আড্ডায় মান্নার নাম অনেকবার উঠত, কারণ বাংলাদেশে তার জনপ্রিয়তা ছিল অবিশ্বাস্য। আর সেখান থেকেই নাকি একসময় পরিচয় হয় বিজয় এবং মান্নার। সম্প্রতি ভাইরাল হওয়া সেই ছবিটি নিয়েই কথা বলেছেন বিজয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর একটি ব্যক্তিগত আলোচনায় তিনি নাকি বলেন, সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেও ছবিটি দেখেছেন, আর ছবিটি দেখার পর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় তার। বিজয়ের ভাষায়, আমি যখন সিনেমায় নতুন তখন মান্না ভাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। তাকে নিয়ে অনেক গল্প শুনতাম, পরে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তিনি খুব আন্তরিক মানুষ ছিলেন। এই ছোট্ট কথাটাই এখন দুই দেশের ভক্তদের মধ্যে আবেগ তৈরি করেছে, কারণ এত বড় একজন তারকা এত বছর পরও মান্নাকে মনে রেখেছেন, এটাই যেন অনেকের কাছে সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশের দর্শকদের কাছে মান্না শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমায় একটা আলাদা বাস্তবতা ছিল, সাধারণ মানুষের কষ্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, পরিবারকে নিয়ে আবেগ, এসব বিষয়ে তাকে আলাদা জায়গায় নিয়ে গেছে। তবে মজার ব্যাপার হলো, বিজয়ের অনেক সিনেমাতেও একই ধরনের বিষয় দেখা যায়। সাধারণ মানুষের হয়ে লড়াই করা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো, এই ইমেজটাই ধীরে ধীরে তাকে শুধু অভিনেতা না, রাজনৈতিক নেতা হিসেবেও জনপ্রিয় করে তোলে। অনেকে এখন বলছে, হয়তো এখানেই দুজন মানুষের মধ্যে এক ধরনের মিল ছিল। একজন বাংলাদেশে মানুষের হৃদয় জয় করেছিলেন, আরেকজন তামিলনাড়ুতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটা নিয়ে এখন নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছে ছবিটি অনেক পুরনো কোনো অনুষ্ঠান থেকে তোলা, আবার কেউ বলছে সেটা ছিল কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন। যদিও ছবিটি সঠিক সময় নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই, কিন্তু ছবির আবেগটাই যেন সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে দর্শকদের। কারণ একটা ছবি কখনো কখনো হাজারটা কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। অনেক ভক্ত আবার লিখেছেন, যদি আজ মান্না বেঁচে থাকতেন তাহলে হয়তো বিজয়ের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন। আবার কেউ বলছে, দুই দেশের দুই সুপারস্টার, কিন্তু সম্পর্কটা ছিল অনেক আন্তরিক। এই বিষয়টা নতুন করে মনে করিয়ে দিয়েছে যে সিনেমা আসলে কোনো দেশের সীমানা মানে না। একজন শিল্পী অন্য দেশের মানুষকেও আপন করে নিতে পারেন। মান্নার সময় বাংলাদেশের সিনেমা যেমন ভারতের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছেও পরিচিত ছিল, ঠিক তেমনি দক্ষিণ ভারতের সিনেমাও ধীরে ধীরে বাংলাদেশে বিশাল জনপ্রিয়তা পায়। আজ বাংলাদেশের অসংখ্য তরুণ দর্শক বিজয়ের সিনেমা দেখে বড় হচ্ছে। তার ডায়লগ, স্টাইল, অ্যাকশন সবকিছু নিয়েই আলাদা ক্রেজ তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পুরনো প্রজন্ম এখনও মান্নার সিনেমা দেখলে আবেগপ্রবণ হয়ে যায়। এই দুই প্রজন্মের আবেগ যেন একসাথে মিশে গেছে সেই ভাইরাল ছবিটাতে। বিজয়ের রাজনৈতিক যাত্রাও এখন পুরো ভারতের নজরে। একজন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া এটা খুব সহজ বিষয় না। দক্ষিণ ভারতে অবশ্য সিনেমা আর রাজনীতির সম্পর্ক অনেক পুরনো। শেষ পর্যন্ত একটা বিষয় স্পষ্ট, সুপারস্টাররা শুধু সিনেমার পর্দায় না, মানুষের স্মৃতিতেও বেঁচে থাকেন। আর সত্য বলতে, মান্না এমন একজন অভিনেতা ছিলেন যাকে ভুলে যাওয়া খুব কঠিন।
তার অভিনয়, তার সংলাপ, তার উপস্থিতি সবকিছুই ছিল অন্যরকম। হয়তো এ কারণেই এত বছর পরও তার নাম উঠলে মানুষ থেমে যায়। আর যখন সেই নাম উচ্চারণ করেন থালাপতি বিজয়ের মতো একজন ব্যক্তি, তখন স্বাভাবিকভাবেই সেটি বড় আলোচনায় পরিণত হয়।